আজকে বাজার থেকে এনেছিলাম একটা বড় সাইজের রুই কাটা মাছ। তো বোনকে দেওয়ার পর বোন বলল এত বড় মাছ যখন, আজকে একটু ইউনিক স্টাইলে রান্না করব। তো আমি ভাবলাম কি স্টাইলে দেখা যাক। তো ভাবলাম তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো দেখলাম বোন ডাইরেক্ট এরকম আঙ্গারা করে কাঠকয়লা জ্বালিয়ে তার মধ্যে ডাইরেক্ট মাছটাকে দিয়ে দিয়েছে। তো আমি তো দেখে অবাক, এ আবার কি স্টাইলের রান্না। তো তোমরা দেখতে পাচ্ছ মাছের আঁশগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, কোনো রকম নোংরা হওয়া ছাড়াই। তো তোমরা কি বন্ধুরা এরকমভাবে কখনো মাছের আঁশ ছাড়িয়েছো বা রান্না করেছো? ভিডিওটা সম্পূর্ণ দেখে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। তো দেখছো মাছের আঁশগুলো সুন্দরভাবে পোড়া হয়ে যাওয়ার পর ছাড়ানো হয়ে গেল, এবং তারপর মাছটাকে বোন এরকমভাবে ছোট ছোট আকারে পিস করে নিল সমান ভাগে। তো তোমরা চাইলে আরও ছোট পিস করতে পারো, মাছের পিসটা যথেষ্ট বড়ই হয়েছে। এরপর বোন চলে গেল আমাদের পাশেই যে ক্ষেত আছে সেখানে। তো এখানে কিন্তু একদম ফ্রেশ শাকসবজি হয়, এবং আমরা ওখান থেকে ডাইরেক্ট শাকসবজি নিয়ে রান্নাতে ইউজ করি। তো তোমরা কি এরকমভাবে ব্যবহার করো নাকি বাজার থেকে কিনে এনে রান্না করে খাও? দুটোর কিন্তু টেস্টের একদম আকাশ পাতাল তফাৎ। ফ্রেশ শাকসবজি কিন্তু দারুণ লাগে খেতে। তো এগুলো দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি, আর আগে একটা শাক পাতা বোন নিয়ে গেল, সেগুলো কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে রান্নাতে দিয়ে কিন্তু আমরা যে কোনো ধরনের রান্না বা শাকসবজি খেলে এখান থেকে নিয়ে আসি, দারুণ লাগে খেতে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না কে কীভাবে বাজার থেকে কিনে আনো নাকি ডাইরেক্ট এরকম ফ্রেশ শাকসবজি খাও। এরপর দেখো একটা পাত্রেতে জল নিয়ে জলটাকে ডাইরেক্ট গরম করতে দেওয়া হলো। তো এখানে কিন্তু আমি অলরেডি বুঝে গেছিলাম কি রান্না হচ্ছে, তো তোমরাও আশা করি কিছুক্ষণে বুঝে যাবে। তো কিছু রসুন নিয়ে ভালো করে এরকম কেটে নেওয়া হলো। তারপর এই যে পেঁয়াজ কলিগুলো দেখালাম ফ্রেশ তুলে আনা, ওগুলো কিন্তু সুন্দর করে ছোট ছোট আকারে চপড করে আলাদা রেখে দেওয়া হলো। এগুলো কিন্তু রান্নাতে ব্যবহার করা হবে। তো তারপর দেখতে পাচ্ছ এটাও এক ধরনের সবজি, এটাও কেটে ভালো করে ধুয়ে নেওয়া হলো। এরপর ফুটন্ত জলে সব ধরনের শাক সবজি দিয়ে তার মধ্যে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হবে। তো আশা করি তোমরা বুঝে গেছো এটা কিন্তু স্যুপ তৈরি হচ্ছে, ফিশ স্যুপ। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, আমি আগেও খেয়েছি। এবার এর মধ্যে একটু সয়া সস, স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি চিনি দিয়ে বাকি যে শাকসবজিগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে ফোটালেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ফিশ স্যুপ। এবার কিন্তু খাবার পালা। গরম গরম ফিশ স্যুপ বোলের মধ্যে সার্ভ করে তোমরা ভাত দিয়ে খাও বা শুধু খাও, দুটোতেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। আর খাবারটা কিন্তু দারুণ টেস্টির সাথে হেলদি, এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো। তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছিল, আর আমার বোনের তো এটা দারুণ ফেভারিট। আর তার সাথে পাশের বাড়ির দাদুকেও নেমন্তন্ন করা হয়েছিল, দাদু তো খুব মজা করে খেয়েছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর এরকম ভিডিও দেখার জন্য, ইউনিক রান্নার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। আর ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভিডিওটা একটা লাইক করে দিয়ে যেও। আর যে কোনো ভালো ইনফরমেশান বা যে কোনো সাজেশানের জন্য কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।